নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বুন্দিয়া। শুধুমাত্র 1 কাপ বেসন দিয়ে দোকানের মতো ঝরঝরে রসালো বুন্দিয়া তোমাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি এই বুন্দিয়ার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখানে আমি একটা মিক্সিং বলে 1 কাপ বেসন নিয়েছি আর নিয়ে নিলাম 1 চামচ ময়দা। ময়দাটা দিলে বুন্দিয়াটা সফট আর রসালো হবে। দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিতেই হবে। তারপর এই সবগুলো আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করব। আমি অল্প অল্প করে জল দিয়ে বেটারটা তৈরি করে নেব। এই বেটারে যেন গোটা গোটা দানা না থাকে সেটা দেখে নিতে হবে। ভালো করে বেটারটা মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে। তো আমি 1 কাপ বেসনে 1/2 কাপ জল দিয়ে আমি এই বেটারটা তৈরি করে নিয়েছি। দেখো, বেটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই বেটারটা আমি সাইডে রেখে এখানে আমি একটা বোতল কেটে নিয়েছি হাফ পর্যন্ত। তারপর আমি এই সাইড দিয়ে একটু ছোট ছোট করে ছিদ্র করে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আজকে আমি বোতল দিয়ে এই বুন্দিয়াটা বানাবো। আর এইদিকে আমি তেল গরম করে নিয়েছি আর ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। তারপর আমি এই বোতলে এই বেটারটা দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর পড়ছে। এইভাবে কিন্তু তোমরা ঝট করে বানিয়ে নিতে পারো এই রসালো ঝরঝরে বুন্দিয়া। একদম বাজারের মতো বুন্দিয়া তোমরা নিজেরাই ঘরে একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারো। দেখো কত সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে এই বুন্দিয়াগুলো ভেজে নিয়েছি। এখন বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নেব। তো দেখো, এগুলো আমি তেলে ছেড়েছি। এগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এই বুন্দিয়াগুলো একটু লাল করে আমি ভেজে নিয়েছি। দেখো, এইভাবে আমি সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো বুন্দিয়াগুলো। আর এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনির মধ্যে 1.5 কাপ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে চিনিগুলো গলিয়ে নিয়েছি, শিরাটা বানিয়ে নিয়েছি। তারপর এখানে 1/4 ভাগ লেবু নিয়ে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি যেন চিনির শিরাটা জমে না যায়। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার চিনির শিরাটা হয়েছে কিনা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটু আঙুল দিয়ে এইভাবে করলে কিন্তু তোমরা বুঝতে পারবে একটু আঠালো আঠালো হয়েছে। তো চিনির শিরাটা আমার হয়ে গেছে। আমি ফ্লেমটা লতে রেখেছি। ফ্লেমটা লতে রেখে আমি এই বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই বুন্দিয়া বানানোটা খুবই সহজ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু ঝট করে ঘরে এইভাবে বানিয়ে খেতে পারো। তো বুন্দিয়াটা দেওয়ার পর আমি ফ্লেমটা মিডিয়ামে করে 2 মিনিটের মতো জাল করে নেব। দেখো বুন্দিয়াগুলো কিন্তু এই শিরাগুলো টেনে নিচ্ছে আর রসালো হচ্ছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি এই ফ্লেমটা অফ করে বুন্দিয়াগুলো নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, আমার এই বুন্দিয়ার রেসিপি কিন্তু তৈরি। তো এই বুন্দিয়ার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে অন্য কোনো আরও নতুন রেসিপির ভিডিও নিয়ে।